এই হলো আমাদের বিল। ধান তো বন্যাতে এবার ভালো একটা হয়নি মানে কি তলায় গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যাতে এবার যে অবস্থা, অন্যান্য দেশের কি অবস্থা তা জানি না, আমাদের এইটাকে বলে কানা বিল। কানা বিলের অবস্থাটা তো ভয়াবহ খারাপ। আমার এখানে যে 1 বিঘে ভূমি দেখেন আপনারা, 1 বিঘা জমি পুরোটাই মাঠ। হ্যাঁ, পুরোটাই মাঠ। টাকা পয়সা খরচ করে এখানে ধান লাগানো ছিল। তা আসলে রিজিকে না থাকলে কোনো কিছুই হয় না। এই যে আমার মেশিনটার অবস্থাটা কিরকম হয়ে রয়েছে, ঘাসে একেবারে একদম অবস্থা খারাপ। হ্যাঁ, এখানে মাছও আছে আমার। এই যে ভুঁইয়ের ভিতরে মাছও আছে। এই ছোট ছোট মাছ দেখাই যাচ্ছে। হ্যাঁ, ছোট ছোট মাছের ভিতরে দেখাই যাচ্ছে। তো এই ধানটা একটু ভালো হয়েছে। একে বলে আছে, আপনারা জানেন যে একে বলে আছে ক্ষীরকন ধান। সরি, ক্ষীরকন ধান না, একে যা কই কোয়ালিটির একটা ধান বলে আমার আব্বা ভালো জানে, আমি বলতে পারবো না, কারণ সেইটি এগুলো করে। আমি এ সমস্ত চাষাবাদ ভালো একটা বুঝি না। তো দেখছেন এই ধানটা কেমন। এই জমিটা একটু ভালো, আবার ওই পাশে ওটুখানি ধরে প্রায় হয়নি। আবার এখানে লাগাইছিল একটু, এই যে এখানে একটু অল্প একটু জায়গা, এটা মনে হয় ঢেপো ধান বলে সম্ভবত। আমি একটু নিচের দিক লাভি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হলো আমাদের চাষ। আরে বাবা, ছোট ছোট মাছ দেখেন কিভাবে দৌড় মারতেছে আমাকে দেখে। আর এই যে অবস্থা দেখেন, কি অবস্থা, সব তলায় গেছে। খুব তলায় না, ধানটা নষ্ট হয়ে গেছে। যেখানে আবার শাপলা ফুলের ডগা দেখা যাচ্ছে, গাছ, এগুলো শাপলা ফুলের গাছ না, অন্য কি ফুলের গাছ। এই যে আপনারা দেখছেন। হ্যাঁ, আর ওই পাশে কলমি ফুল ফুটে আছে, আপনাদেরকে দেখাবো। এই যে কলমি ফুল। কলমি ফুল ফুটে আছে। এখানে কিছু নাল ছিল, অর্থাৎ শাপলা ছিল, আমাদের লোকাল ভাষায় বলে নাল। সেগুলো মানুষ তুলে নিয়ে গেছে এই পাশটায়। কারণ তখন তো মাজা পানি ছিল, প্রচুর পরিমাণে ছিল, আমি দেখছিলাম, কিন্তু নাই, সব তুলে নিয়ে গেছে। সব তুলে নিয়ে গেছে, একটা নাইলও নাই। তো যাই হোক, ওদিকে আর যাবো না, এখান থেকেই ফিরি।